नमस्कार सकलके स्वागत जानिए आज के रान्ना बान्ना शुरू करब। आज के आमादेर बाजार हयनि, बाड़ीते चाल और आलू छिलो, तो ताई दिए आज के एकटा सुस्वादु रान्ना करब। तो जारा माछ मांस डिम किछुई पछंद करेन ना, शुधु सब्जी खेते पछंद करें, विशेष करे जारा आलू खेते पछंद करें तादेर तो भालो लागबेई। और बाड़ीते यदि कोनो अतिथि आसे, धरुन बाड़ीते किच्छु नेই, शुधु चाल और आलू आछे, तो এই রান্নাটা চটপট বানিয়ে দিতে পারবেন। খুব সহজ রান্না এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও সুস্বাদু। তো আজকে আমি রান্নাটা করছি, আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে আমি চাল আর আলু দিয়ে একটা সুস্বাদু রান্না করছি। তো চলুন রান্না বান্না শুরু করে দিই। আর আজকে বুবলু শরীরটা একটু খারাপ বলে বর্ণিতার বাবার বাজারে যেতে পারিনি, ওকে সকালবেলা উঠেই ডাক্তারখানা নিয়ে গিয়েছিলাম। মানে এই হালকা একটু জ্বর মতো হয়েছে, সে তো ছটফট করছে আর দুষ্টুপনা তো তার থামেনি। জ্বরের ওষুধটা খাইয়ে দেওয়ার পরেতে যে জ্বরটা ছেড়ে গেছে, ব্যাস তার দৌড়ানো শুরু হয়ে গেছে। তো মা আজকে বাড়িতেই আছেন, বুবলু সোনাকে মা পিসিমা দুজনে সামলাচ্ছে আর আমি আজকে এসেছি রান্নাবান্না করতে। তো আমি আজকে রান্নাটা করি, আপনারা দেখতে থাকুন। আর সব শেষে তো আমাদের খাওয়া দাওয়া আছে। বাড়িতে 500 গ্রাম সরু চাল ছিল, তো সেটাই আমি নিয়ে চলে এসেছি। আপনারা যে চালের ভাত খান সেই চাল দিয়ে কিন্তু এটা বানাতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমার কাছে যেটা ছিল আমি সেটাই নিয়েছি। তো প্রথমেই চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে একটু রেখে দিতে হবে। মাঝে মাঝেই তো আমাদের বিরিয়ানি টিরানি হয়, তো তার জন্য সবসময় বাড়িতে চাল নিয়ে আসা থাকে। তো কিছুটা এক্সট্রা ছিল, মানে একটু বেশি বেশি করে নিয়ে আসা হয়, হয়তো যতটা বিরিয়ানি করলাম বাকিটা এক্সট্রা থাকলো, তো এতটা ছিল। তা এটা দিয়ে আজকে রান্নাটা হবে। আজকে রান্নাতে তেমন বিশেষ কিছু মশলা লাগবে না, একদম কম মশলায় কিন্তু আজকে রান্নাটা হয়ে যাবে। তো কয়েকটা পেঁয়াজ নিয়েছি, আর আলুটা তো লাগছে, আর ধনেপাতা আর কাঁচা লঙ্কা। সবকিছু জোগাড়জাত আমার হয়ে গেছে, এবার উনুন ধরিয়ে দিই। হাওয়া দিচ্ছে আজকে, কালকে হাওয়াটা একটু কম ছিল, আজকে আবার হাওয়াটা বেশ দিচ্ছে। খোসা সমেত গোটা গোটা আলু আমি সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি প্রেসারের মধ্যে। জলের মধ্যে দিচ্ছি লবণ, এবার অল্প করে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, এতে করে না ভাতটা ঝরঝরে হবে, একে অপরের গায়ে লেগে যাবে না। জল ফুটতে শুরু করেছে, এবার চালটা তুলে দেব। ভাতটা হয়ে গেছে, একটু শক্ত রেখে কিন্তু ভাতটা নামিয়ে নিতে হবে, তবে ভাতটা একটা একটা থাকবে। ভাতটা হয়ে গেছে, কড়াটা আবার ভালো করে ধুয়ে আমি বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো সাদা তেলের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। তেজপাতা, গোটা জিরে, এবার ভাত দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, ভালো করে মিশিয়ে নেব। ভাতটা হওয়ার সময় লবণ দিয়েছিলাম, তো আরেকটুখানি লবণ দিতে হবে। আমি একটু টেস্ট করে দেখলাম লবণটা কম লাগছে, কিন্তু দিয়ে দিলাম।
ভালো করে মিশিয়ে নেব। আমাদের জিরা রাইস একদম রেডি। প্রথমে যে আলুটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম তো সেটা খোসা ছাড়িয়ে আর এই রকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 250 গ্রাম টক দই। এবার টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখানে কাঁচের একটা বাটি নিয়েছি, ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দইটা। দইয়ের মধ্যে দিচ্ছি লবণ, আমচুর পাউডার, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিয়েছি। এবারে সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আবার আমাকে উনানটা জ্বালতে হবে। একটা হাতা নিয়েছি, ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে নিয়েছি কসুরি মেথি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কসুরি মেথির একটু ভাজা হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। এবার এই মিশ্রণটার মধ্যে আমি এটা ঢেলে দিচ্ছি। আবার এটাকে ভালো করে মিশিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ওপর থেকে কয়েকটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ব্যাস, এটা আমাদের একদম রেডি। ম্যাডাম আসুন, চলে আসুন। একদম সিট রেডি করে রেখেছি। এই তো তুই চামচে করে, আমি হাতে করে। একই ব্যাপার, যেভাবে সাজিয়ে দিয়েছো সেইভাবে খাচ্ছি। একদম রেস্টুরেন্টের মতো সুন্দর করে দিয়েছো। কেমন হয়েছে বলো? এটা কি হাফ প্লেট? হাফ প্লেট রাইস আর হাফ প্লেট হচ্ছে, এটা কি নাম গো? দই আলু। দই আলু। দই আলুর চাট। রাইস হচ্ছে আমার হচ্ছে বরাবরের ফেভারিট জিনিস। এইটা পুরো অন্যরকম খেতে, দই আলুটা। এটা কোনোদিন আমাদের রান্না হয়নি। করেছিল কোনোদিন? আমি আবার ভুলেও যাই খেয়ে দেয়। না না, হয় না তো। এখানে হয়নি। জিরা রাইস তো আমাদের হয়েছে। জিরা রাইস বরাবরের, ওটা ভালো লাগে। এর সাথে টক টক। এটা এমনি প্লেন রাইসের সাথেও খেতে পারবেন। এই দই আলুটা বানিয়ে প্লেন রাইসের সাথেও খাওয়া যায়, কিন্তু জিরা রাইসের সাথে সব থেকে বেশি ভালো লাগে। টক টক ফ্লেভার আছে তো। আজকে আমাদের এই দুপুরের খাওয়া দাওয়া। আর টক দই রোজই সেই এটা ওটা সেটা তরকারি, মাছ মাংস ডিম। আজকে যেন আলু আর ঠিক করেছো চাল দিয়ে এটাই। তারপর টক দই দিয়ে যে রান্নাগুলো হয় না, সাধারণত সেই জিনিসগুলো মানে আমরা ভাবি অনেক খাবো, কিন্তু বেশি খাওয়া যায় না। আর টক দই তো এমনি শরীরের পক্ষে ভালো, শরীরের পক্ষে খুবই ভালো। একটা নতুন আইটেম খাওয়া হলো। আর লঙ্কা দেওয়া আছে তো, মাঝে মাঝে পড়ছে একটু করে ঝাল ঝাল ঝাল। হ্যাঁ।